বিসমিল্লাহির রহমানির রহিম। দুই হাতে মুসাফা করা অর্থাৎ দুইজন মুসলমান ব্যক্তি যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে তখন সালাম বিনিময় করার পর তারা যে মুসাফা করে সেই মুসাফা যদি তারা দুই হাত দিয়ে করে তবে সেটা কি বিদআত? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এক হাতে মুসাফা করা হোক কিংবা দুই হাতে মুসাফা করা হোক দুটোই জায়েজ। কিন্তু আমাদের কিছু আলেম রয়েছে যারা দুই হাতে মুসাফা করাকে টোটালি বিদআত বলে। যদি আমরা এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করি তাহলে আমরা দেখতে পাই যে দুই হাতে মুসাফা করা কিন্তু বিদআত নয়। এক হাতে মুসাফা করা তো সুন্নাত আছেই, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দুই হাতে মুসাফা করাটাকে যেভাবে সমাজে বিদআত বলা হচ্ছে কিছু আলেমের পক্ষ থেকে, এটা ঠিক নয়। কারণ সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস নিয়ে এসেছেন, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতকে তার দুই হাতের মাঝখানে নিয়ে আমাকে এমনভাবে তাসাহুদ শিখিয়েছেন যেভাবে তিনি আমাকে কোরআনের সূরা শিখাতেন। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাসাহুদ শিখিয়েছেন আমার হাতকে তার দুই হাতের মাঝখানে নিয়ে। আর এই হাদিসটার উপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে হেডিং লিখেছেন সেটা হচ্ছে যে দুই হাতে মুসাফা করা। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলারও এটা আকীদা যে দুই হাতে মুসাফা করা জায়েজ। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এখানে এই হাদিসের পাশাপাশি আমাদের সালাফদের আকওয়ালও বর্ণনা করেছেন, যে হাম্মাদ ইবনে যায়িদ রাহিমাহুল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার সঙ্গে দুই হাতে মুসাফা করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কে? আজিম মুহাদ্দিস। তো আমাদের সালাফের পদ্ধতিও এটা ছিল যে তারা দুই হাতে মুসাফা করে নিতেন। এছাড়াও ইমাম বুখারীর আরেকটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ। সেখানে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন যেখানে বর্ণনাটা এরকম রয়েছে যে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু তাবেঈন দেখা করতে আসলেন। তো সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই হাতকে বের করে বললেন যে এই দুই হাত দিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইত করেছি। তারপর সালমা ইবনে আকওয়া নিজের এক হাতের তালু বের করলেন এবং তাবেঈনরা এগিয়ে এসে তার হাঁটুকে চুম্বন করলেন। তো এখান থেকেও এটা বোঝা যায় যে দুই হাতে মুসাফা করা যাবে। কারণ দুই হাতে যখন বাইত করা যাচ্ছে তো মুসাফা কেন করা যাবে না? আর এখানে একজন সাহাবী স্পষ্টভাবে বলছেন, নিজের দুই হাত দেখিয়ে বলছেন যে এই দুই হাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইত করেছি। আর আমাদের সালাফদের তরিকাও এটা ছিল যে তারা দুই হাতে মুসাফা করতেন। তাহলে দুই হাতে মুসাফা করাকে বিদআত বলা, এটা তো জ্ঞানের অভাব ছাড়া কিছুই না। আর সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে দুই হাতে মুসাফা করা জায়েজ, শুধু জায়েজ না সুন্নত। কারণ এই সমস্ত হাদিস থেকে এটা প্রমাণ হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস হোক যেটা সহিহ বুখারীতে রয়েছে, বা আল আদাবুল মুফরাদে সালমা ইবনে আকওয়ার হাদিস হোক, এসব হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে দুই হাতে মুসাফা করা জায়েজ। কারণ দুই হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহুদ শিক্ষা দিচ্ছেন। সালমা ইবনে আকওয়া বলছেন যে আমি দুই হাতে রাসূলুল্লাহর কাছে বাইত করেছি। মুসাফা করার চাইতেও বড় জিনিস হচ্ছে বাইত করা। সেটা যদি দুই হাত ধরে করা যেতে পারে তো মুসাফা কেন করা যাবে না? আর আমাদের সালাফদের তারিকাও রয়েছে দুই হাতে মুসাফা করা। তাহলে দুই হাতে মুসাফা করাকে বিদআত বলা একটা বাড়াবাড়ি ছাড়া কিছু না। এই সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ করার কোনো মানে হয় না। উম্মত কোথায় কুফর শিরকের মধ্যে পড়ে আছে সেই জিনিসগুলোকে শুধরানোর চাইতে শয়তান কি কাজে লাগিয়ে দিয়েছে এই উম্মতের আলেমদেরকে। দুঃখের সাথে বলছি এই কথাটা যে আহলে হাদিসদের মানহাজ সবচেয়ে ভালো।
কিন্তু কিছু আহলে হাদিস আলেম এমন রয়েছে যারা এই ছোট ছোট জিনিসগুলোকে ইস্যু বানিয়ে নিয়ে উম্মতের মধ্যে ফিরকা ওয়াহিদকে আরো হাওয়া দিচ্ছে। অসংখ্য আলেম ওলামায়ে কেরামগণের মতে ২ হাতে মুসাফা করা জায়েজ এবং সুন্নাত। ১ হাতে মুসাফা করাও জায়েজ, সে ব্যাপারেও হাদিস রয়েছে। কিন্তু এটাকে বিদআত বলা ২ হাতে মুসাফা করাকে, এটা তো কিছুই না। একটা আ অত্যন্ত বাড়াবাড়ি, সমাজের মধ্যে ফিরকা ওয়াহিদ তৈরি করার একটা আ মাইন্ডসেট ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।